দেন। কই কেন? তাকাররুবিহিম আয়ুনানা, এরা যেন আমাদের চোখ দেখা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ওয়ানুকিরু আয়ুনাহুম, ও আল্লাহ গো, আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানাইয়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলায়, একমাত্র আমার নবীর উসিলায়। আমার নবী, আপনার নবী বলেন আসসামু জুন্নাতুন, আমার নবী বলেন আসসামু, আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। আসসাইমু আকি লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আরেক নম্বর আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেক নম্বর আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, খুশবাসের মানুষ যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, বাংলাদেশের মানুষ যখন ইফতার নিয়ে বসবে, একটু রমজান মাস তো কিছু কথা যদি না বলি হক আদায় হবে না, এই জন্য আমি বইলা দিয়া লাস্টে অন্যদিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, বন্ধু টানদেন না, বন্ধুরে আমার, ও আমার খুশবাসের বাবার, এই ইফতারের টাইমে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কই তারা ইফতার খায় না কেন? কই আল্লাহ নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আল্লাহ, এখন যদি তারা রোজা ভাঙ্গা খাওয়া শুরু করে, তুমি আল্লাহ মারবা, তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা, এই জন্য আপনার ডরে তারা খায় না। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, তোরাই তো কইছলি আমি যেন দুনিয়াতে প্রতিনিধি না পাঠাই, তোমরাই আমার গান গাইতেছো, তোমরাই আমার শান গাইতেছো, তোমরাই বলছিলাম, তোমরা আমার পবিত্রতা বর্ণনা করতেছো। আমি আল্লাহ বলছিলাম নি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দাদের সামনে পানি, অথচ গলা শুকায়া রইছে। আমি আল্লাহর ডরে তারা খায় না, এদের পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। আল্লাহকে ভয় পায়া তারা খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, দেখছুনি আমার বান্দারা আমারে কেমন ডরায়, কেমন ভয় করে, তোরা সবাই সাক্ষী থাক। আমি আল্লাহ বলে দিই, ইফতার পানিটা মুখের মধ্যে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। ওরে তুই কদমে চুমু খাবো, তুই কদমে চরণ তুলি মাখবো গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। এ যুবকরা কণ্ঠ খুলে দে নবীর জন্য। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দুই কদমে
চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাইবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই ওরে দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একটা জবান বন্ধ রাখবেন না কষ্ট হচ্ছে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না দিলটা খুইলা মোহব্বত উজাড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আর একটা আনন্দ কোন জানেননি যেই দিন হাসরের ময়দান কায়েম হবে রে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহু আকবার কর না কেন হায় হায় হাদিস তো মনে হয়ে গেছে রে বাবা কি দিয়ে বুঝাইতাম হাসরের ময়দানে যারা রোজা রাখেন না যারা অলসতা করে রোজাটা ভেঙে ফেলেন খবরদার একটা হাদিস আপনাদের সামনে আমি পড়তেছি কয় ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন হাসরের ময়দানে একটা বান্দাকে আনা হবে ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা ফেরেশতারা ওই বান্দাকে প্রহার করতে থাকবে ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আনা হবে ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুল আমার নবীজি বলবেন আমার নবী কি বলবে জানেন কয় মাজা জানবাতান কয় কেন তাকে কষ্ট দেওয়া হচ্ছে কোন কারণে কোন গুনার কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে ফায়াকুলুনা ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আদরাকা শাহর রমাদান সে রমজান মাসটা পেয়েছিল ফাসাল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে নাফরমানি করে সে রমজান মাসে রোজা রাখে নাই এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে এখন বুঝছেন নি রমজান মাসে রোজা না রাখলে শাস্তির ব্যবস্থা আছে হাসরের ময়দানে যখন আপনি উঠবেন তখন বান্দারা আল্লাহর কাছে পানি চাইবো ও আল্লাহ আর সহ্য হয় না আমাদের নিচে পানি কোমরে পানি মাথার উপরে সূর্য আর আমাদের সহ্য হয় না ও আল্লাহ তৃষ্ণার কারণে আমাদের গলাটা একদম শুকিয়ে গেছে আর পারতেছি না মেহেরবানি করে আপনি পানি দেন তখন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা যারা পানি চাইতেছে বান্দাগুলোরে দুইটা ভাগ করো এক ভাগকে পানি দাও জাহান্নামের পুঁজের পানি আর এক ভাগকে ওই পানিটা পান করাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না আরো বড় করে আল্লাহু আকবার হ্যাঁ বন্ধু যখন এই কথাটা বলবি ওই মুহূর্তে ফেরেশতারা কি করবে দেখেন এক শ্রেণীর বান্দাদেরকে জাহান্নামের পুঁজের পানি দেওয়া হবে এই পানিটা কেমন গরম জানেননি কয় দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি এই পানিটা মুখের মধ্যে দেওয়া হলে জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে পেটটা ছিদ্র হয়ে গরম পানি বের হয়ে যাবে কন্টনালিটা খুলে বের হয়ে যাবে আর ওই দিক দিয়ে বান্দাদেরকে যেই পানিটা দেওয়া হবে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না তখন ওই ফেরেশতারা যখন দুই রকম পানি দিবে একমাত্র দেখেন জাহান্নামের পুঁজের পানি দেওয়া হবে আর যাদেরকে দেওয়া হবে হাউজে কাউসারের পানি এই হাউসটা কেমন জানেননি এই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি বরফের চাইতে স্বচ্ছ এই নদীর মধ্যে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া এত সুন্দর পানি
আমি একটা শান গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এটার ভিতরে কত মোল্লা যে ফতোয়া লাগাইছে আমারে, এরা তো বুঝে না আল্লাহ হলো জাতি, আমার নবী হলো আতাই সূত্রে মালিক। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক, ইন্না আতাইনাকাল কাউসার, আমি যদিও খালেক, আমি আল্লাহ আপনাকে এই হাউজে কাউসার দান করে দিছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দান করে দিয়েছে। ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে পান করাবেন। হাউজে কাউসারটা কেমন? কয়ে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এবং ওই নদীর মধ্যে ঢেউ আছে। এই ঢেউগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে জানেননি? ওই নদীর ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, গুমতি নদীর পার, ওই পারও মাটি এই পারও মাটি, তিতাস নদীর ওই পারও মাটি এই পারে মাটি, মেঘনা নদীতে ওই পারে মাটি এই পারে মাটি, ব্রহ্মপুত্রে ওই পারে মাটি এই পারে মাটি। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ যে হাউজে কাউসার দান করছে, ওই নদীর মধ্যে পার আছে, পার আছে। ওই পারগুলো আমার আল্লাহ মাটি দিয়া বানাই নাই রে, ওই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে যেই হাউজে কাউসারটা দান করছে, এই নদীর নিচে যে মাটি আছে, মাটিগুলা কেমন জানেননি? এই মাটিগুলা হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই পানির গুণাগুণ কি জানেননি? এই গুণাগুণটা কেমন জানেননি? এই নদীর পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি। এখন নবীরে প্রশ্ন করি, আল্লাহ আকবার জোরে হবে, এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এই হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আপনি থাকবেন কোথায় আর হাউজে কাউসারটা কোথায়? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আল্লাহ মানে যে হাউসটা দান করছেন এই হাউজের উপরেই থাকবে আমি নবীর মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন, এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান আমার আল্লাহ পাত্র দিবেন, পাত্র। এই পাত্রগুলো এমন পাত্র আল্লাহ দান করবেন হাউজে কাউসারের পানি নিয়া নিয়া পান করার জন্য। এক ফোঁটা যদি পান করেন জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না রে। এই জন্য আমার যুবক ভাইরা, প্রায় ওয়াজের মধ্যে আমি একটা গান গাইতাম, গান এটারে সবাই বলতো আমি নাকি অমার্জিন কথা বলি। না না না, এটা অমার্জিন নয়, এটা হলো প্রেমের সিন। কথা কোন ঠিক কিনা? মোল্লা হাজি খবর লইছনি, কইতাম নি বাজান, বাজান আমার তো মুখটা চুল খায়, আমি তো না কয়ে পারি না। আমার এখানে আজকের উপাধ্যক্ষ হুজুর আছেন, মুফতি সালম কাদরি হুজুর আছেন, এবং শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসুম বিল্লাহ হুজুর আছেন। দুই হুজুরকে দুই পাশে বসায় ওলিতলা পিসা হুজুরের সামনে রেখা আমি কোরআন সুন্নাহর আলোচনা করুন, এইরকম যোগ্যতা আমি এখন অর্জন করি নাই। আমি কোন রকম গলাবাজি করে চলতেছি আর কি। এই জন্য বাজান মাইন্ড করেন না, আমার শক্তি আছে কোনটা জানেন? যে আমি ভুল করলে আমার দইরা দিব, কান্ডা দইরা, জুতা তো বাইরে দেখলে এক তাহিরিটা ভুল করছস, এটাই আমার শক্তি। কথা কোন ঠিক না বেটে? আল্লাহু আকবার জোরে কোন না কেন? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। জানবো কইতে? আমি বলি প্রেমের বাঁশি, আমি বাজাই প্রেমের বাঁশি, এরা বুঝে পাশের বাঁশি। আমি বলি প্রেমের আগুন, এরা মনে করে চুলার আগুন। কথা কোন ঠিক না বেঠে? এরা আমারটা বুঝবে কেন? ওর সময় তাতে রাস্তায় পরে ইতা রাত্রে ৩টার পরে চলে। রমজান মাসে কি চলে বাজার? আরে চালাইলেই চলে। দিনের বেলায় বাঁশি বাজাই, নিশিরে তো তাগি বাজাইছে। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চল মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে।
মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা বুঝবো কেমনে বাজে, হেরা তো বুঝেই না ওয়াজ, হেরা মনে করে লাকড়ি ফুরা। আমি কই তিন ফুরা, হেরা বুঝে লাকড়ি ফুরা। তিন ফুরা মানে মারফেট আইসি এক ফুরা, মারফেট থেকে দুনিয়াতে আইসি আরেক ফুরা, মরার পরে আরেক ফুরা। মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না দেখবে মদিনা, মুর্শিদ প্রেমে হৌরে দেওয়া না। কথা কোন ঠিক কিনা? তোমার প্রেমের পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক বলুক কিছু মনে করি না, হইলাম দেওয়ানা, মুর্শিদ প্রেমে হইলাম দেওয়ানা। বাবা টেয়া দিস না, বাবা টেয়া দেখলে মাথা ঠিক না। এই আরেক পাগলায় পড়ছে দেখছিনিও। আরে নবীর প্রেমে মজিলে আমার নবী কাছে টানিবে, আরে নূর নবীর প্রেমে হৌরে দেওয়ানা, হৌরে দেওয়ানা। নবী বিনে কিছুই বুঝি না, ঠিক না বাজান? মাত্র 4.5 মিনিট টান দিছি, মাঠটা গরম হয়ে গেছে। তো এমন মেডিসিন তো আমার কাছে বাজান মিনিটে মিনিটে আছে। কোন দেই না কিনলে দেই না এই জন্য যে কিছু কত তো আজও তো গরম লাগে বাজার, একটা ঘটনাও তো গরম লাগে। মারা বছরে কর না কেন? তিন পুরা কয় পুরা? আরো জোরে কয় পুরা বলছি? তিন পুরা। এই তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। কথা কোন ঠিক কিনা? ওরে সময় তাতে তোরই কষ্ট নাই, ঠেলা শুরু করছে। আমি কইবার আগে মুখটা টান মারে, কি তারি আসলে আমি কইতাম রে মুখটা টান মারে। কো ও আরে পাপড়ি পাগল যে কি অবস্থা। এই মে বাড়ি যান, মে বাড়ি যান। এই কি বলছিলাম? আরে মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়াই পইরা বাজান যাই কি পাওয়া তাহারে, ওরে ভাবে রঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো দয়ালের দরবারে। ওরে তুম সময় তাতে রাস্তায় পরে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, ঠিক না? গভীর মনোযোগ। কি বলছিলাম? এবার জাহান্নামের পানি যারা পান করবে তারা কি বলবে জানেন? ও আল্লাহ, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদের রব তুমি, তাদের রব তুমি। আমাদেরকে পানি দিছো, তাদেরকেও পানি দিছো। আমাদেরকে পানি দিলা তুমি জাহান্নামের কুজের পানি, আর এদেরকে তুমি পানি দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দারা, তোরে কইছিলাম নি দিনের বেলা খাইস না, হলুদ পর্দার ভিতরে ঢুকে যায়। হায় হায় হায়, এটা না বলে ব্রাহ্মমান টয়লেট বলে। দেখবেন খুশবাস বাজারে যে হোটেলটি আছে হুজুর, হোটেলের মধ্যে নির্বাচনের যে মেম্বারের যে ব্যানারটি আছে না, এটা এমনি ঝুলাই রায় হলুদ নীল দি। আর কিছু কিছু লোক আছে দেখবেন আস্তে আস্তে ডাইনে সাহেব বামে সাহেব কেউ নেই দেখে, যেই মাত্র দেখে কেউ নাই ঠুস করে ভিতরে ঢুকা যায়। ঢুকা বিশ্বাস করেন এমন ভাবে খা গলা পর্যন্ত খাইয়া বের হওয়ার সময় টিসুরা দিয়া এমন ভাবে মুখটা বুঝো যেন এক সপ্তাহ ধরে কাওয়ানা ভাত খানা। ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক আছে নি বাজান? এই যুবক, এইগুলো চলবে না। এগুলো আল্লাহ বলছে, আমি বলছিলাম দিনে না খাওয়ার জন্য তোরা খাইছিলি,
আরে বাবা এই মাঠে খুশবাস কি ঈদগাহ আছে না? ঈদগাহ কোন দিকে? এদিকে। ঈদগার মাঠে দেখবেন জিডি রোজা রাখছে না, রোজা রাখছে না। শুনেন, এই ঈদগার মধ্যে দেখবেন যেগুলো রোজা রাখছে না, বেনসন খাইছে, পাড়ার মতন 2-3 বেলা খাইছে। খায়া দেখবেন এইগুলা কি করব, ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়া একবারে ভাতলা হানজাই বানাইব, সেন্ট গেঞ্জিটা পরব, দেখা যা লুঙ্গিটা লাগায়া, ব্যাসলেটটা লাগায়া এমনি আস্তে আস্তে যাইব, বাচ্চা কাচ্চা হাতে ধরে করে এমনি লুঙ্গিটা ধরে এমনি আইটা যায়া একদম ঈদগার ঈদের নামাজের প্রথম কাতার। বয়বার ইমাম সাহেব জিগাবে, ইমাম সাহেব জামাত আজকে কড়া হইব, মন হয় জানে বাপরে বাবা আসমান থেকে উলি লইমেছে, উলি উলি। আমরা দেশে জিন্দা উলি আছে না, বিডেতে লোক ইফতার করে। আমার শরম করে জিন্দা উলি। আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাজ, আন্তর্জাতিক সাফাবাজ একটা আছে, এটা হলো আমির হামজা। এটা অত বড় সাফাবাজ এবং অত বড় বেয়াদব, কেমনে যে তো মিথ্যা কথা বলতে পারে, এমন মিথ্যাবাদে আমার জন্মের পরে দেখছি না। বাবা শাহজালালের মানতে সমস্যা, আরে মাথা চিন্তা হলি বানায় ফালায়। আরে বাবা আপনি ওলি আল্লাহ নাম, অসুবিধা নাই, আপনি কাউকে মুভমেন্ট বলবেন, অসুবিধা নাই, আপনি কাউকে ওলি না, জঙ্গিবাদ না, আমরা নবীর পাগল। এই পাগলদের হাতে লেখার মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে, ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাসিয়া, আলী তাআলা দরবার শরীফ। তুমি কে আমি কে, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাগ করছেন আপনারা, গুসা করছেন, রাগ করবেন না, এক থাকবেন, এক থাকবেন, ঠিক আছে তো? মাজারে যেহেতু ধরে নিয়েছে, স্বাধীনতার পরে কি কেউ মাজারে আগুন লাগাইছে? তো যে আমল এসে মাজারে আগুন লাগাই, এই আমল আমরা চাই না। কথা কোন ঠিক না বেটি? যারা মাজারে ওরাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো। এবার উপায়ন করেন কারা মাজারের পক্ষে, কারা মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি, যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায়, তদন্তের কোনো দরকার নাই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? তামাশা করবেন না, এক থাকবেন, হৃদয়ে ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলোর টাইম আমাদের নাই, আমরা হক কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠি? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? রেডি থাকেন, রেডি থাকেন। কারা কারা রেডি আছেন হাত তুলেন। যে কোনো মুহূর্তে বড়ুরাই যখন ডাক দেওয়া হবে, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে। আছেন না নাই? ভাইরা আমার, যুবক ভাইরা, তরুণরা এক থাকবেন। তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে অনেক লাইক করি, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। ছাত্র সমাজকে বলি, কাহারও পাল্লায় ফান্দে পা দিবেন না। আপনাদের ইমানের দাম আছে, আপনাদের চেতনার দাম আছে, আপনারা কাহারও ফাঁদে পা দিবেন না। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না। আপনার কি লাগবে আমাদের কাছে বলেন, ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব। ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে। এই বাংলাদেশে 75% সুফিবাদী মানুষ, সুন্নি তরিকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয়, এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না। আমরা এখনো মুখ খুলি নাই। ভাববেন আমরা রং দেখতেছি, এক টেবিল ইফতার পার্টি, সব বুঝতেছি আমরা। সুন্নিদের বাদ দিয়া কতই সোজা, কতই সোজা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আবার আরে কি কইতাম রে, যে মুর্দা বলি রে।
ওইটা পরে আর এখনো শুরু করছে না তোমরা আসলে বেশি বলো বাবা এখন দিস না সেতাইস না পাগলটার সেতাইস না সকলে করে আল্লাহু আকবার রোজা রাখবেন ইনশাআল্লাহ রোজা রাখলে প্রতিদান আসেনি আরো জোরে দেওয়ার মালিক কেডা তাহলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম এই যে মাসটা আসছে এই মাসটা সম্মান দরকার আছে কিনা যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস মা বাপ সংসারে পেয়েছেন পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস রমজান পেয়েছেন আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস সেই আজকে এই যে দেখেন আমার জীবনে এই যে দেখেন একটা দুইটা নরমাল মোবাইল আছে এটা কি মোবাইল রিয়েলমি আর এটা আইফোন 16 হ্যাঁ আচ্ছা দুইটা ফোন আসেনি আমার জীবনে যখন কোটি মোবাইল ব্যবহার করছি তখনও আমি রিংটোন দেই নাই আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক এমন অনেক সংসার আছে এই রমজানে মা ডাক আর শুনে না বাবা কথা সঠিক কিনা বলেন আমি একটা কথা বলি এ ব্যাপারে আমার যুবকগুলো একটু মনোযোগী হোক এই যুবক আমার দিকে থাকুন এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না মাটা বাসতলায় শুয়ে রয়েছে কথা কোন ঠিক কিনা এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন বহুত ইফতার মা চুলার পারে বৈশা বানাই দিছে এই নিজে আমরা ইফতার বানাই দিছে খাইয়া ফেলছি কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই অথচ আমরা খাইয়া বসে রয়েছি এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যিনি নিজে না খায়াও খাওয়ায় নিজে না খেয়েও কে আমার ক্ষুধা নাই তিনি হলেন মা তিনি কে এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই এবং মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি চিল্লাইতাছি রাষ্ট্রীয় কথা ধর্মীয় কথা আনুষঙ্গিক কথা সামাজিক কথা অনেক কথাই তো আমি বলি কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো যে আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তুলি তোলা দরকার নাই এটা আমার পরিষ্কার হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন তাইলে এই দেখেন কত বড় দিক নির্দেশনা দেখেন এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি তো আপনাদেরকে অনুরোধ করব এই রমজান মাস আরে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো খেজুরে গুড় দিয়া যে খাইতাম আগের মতো এখন কি আছে এখন আপনার ফোন দিয়ে দে ফোন দিয়ে দে বাজার থেকে লইও আবার বানাইবো বানাইতে পারলে না বানাই ঠিকছে না তো দেখছে না তো মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে দইটা মজা লাগছে নিও খেজুরের গুড়টা দিয়ে কেমন লাগছে আর কলাটার সাথে মারলে এত স্বাদের খাওয়াইছে আগের মতো আর মজা লাগে না আগের মতো সেহরি কি বোয়াইতের আমলে মজা লাগে এরা রাত্রিবেলা রাইন্দা হটপটতে রহে সেহরি না কি তাই এটা বুঝাই জানা মনে রাতের খাবার হই আর মা যত কিছু তা হোক মা রাতের খাবারটা এমন ভাবে রাঁধছে যেন শেষ হয়ে যায় যেন সেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে কথা কোন ঠিক না বেঠে এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব তা আপনি এক ঘরে ইফতার করতেছেন আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না এই রোজা রাখলে লাভ হইব তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনায় গেলে লাভ হবে না এই জন্য অনুরোধ করে বলি বাজান পায়ে হাত দিয়ে বলি হয়তো আপনারা আজকে বাড়িতে যাবেন দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিছে যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে দিয়ে ক্ষমা চাইয়া বলবেন মা যাই বলছিলাম ভুল বলছি মাফ করে দাও যদি কবরে যাইয়া থাকে তাহলে তো শেষই যাবেন গুরুস্থানে যাইয়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাকে যেই রকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই আজকে আল্লাহ তৌফিক দিয়েছে অনেক মাছ গোশতের অভাব নাই কিন্তু এখন মা বাপ তো নাই মা বাপরে খাওয়াইতে পারতেছি না তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা মাফ করে রাসূল একদিন গুরুস্থানে গেলেন গিয়ে প্রত্যেকটা কবর দেখে রাসূল হাসতেছেন আপনারা বলেন তো রাসূল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে এরা এক না উপরে মানুষ আর নিচের মানুষ সমান না ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয় রাসূল দেখতেন কবর নিচে কি আযাব হচ্ছে রাসূল সব কবর দেখে তিনি হাসলেন
আনন্দিত হলেন, পুলকিত হলেন। একটা কবর দেখে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল বলছেন, সব কবরে শান্তিতে আছে, এই কবরের মানুষটা বড় কষ্টে আছে। বাজারে যাও, বাজারে গিয়ে এলান করে দাও, এই কবরের মালিক যেন কবরের পাশে আসে। সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো। সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায়। রাসূল দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি ভর করে করে দাঁড়ালো। রাসূল বললেন, মা, এই কবরের মানুষটা আপনার কি হয়? আল্লাহর হাবিব বললেন, মা, এই কবরের মানুষটা কি হয়? আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয়। আল্লাহর হাবিব বলেন, মা, ও মা, আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি? এবার মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি জানি না। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, মা, আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে। আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার মহিলাটা মুচকে হাসি মারলেন। আল্লাহু আকবার। এবার রাসূল ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে, মার কলিজাটা ফাইটা যায়। আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে, এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম। সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম, আমি বড় খুশি। এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল, কিন্তু আমার দিন যায়, আমার রাত যায়, আমার সন্তান আমার খবর নেয় না। আমার সন্তান আমার এমন কষ্ট দিচ্ছে আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে, আমার খবর নেয় না, আমার খবর নেয় না। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, কষ্টের বাঁধ ভেঙে গেছে। ও আল্লাহ, আমার সন্তান আমার যেমন কষ্ট দিছে, এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায়, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন, ওই মানুষটার নাম হলো মা। মায়ের দোয়া ওলি হয়ে যায়, আবার মায়ের বদদুয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানের ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আপনি আমারে বলছেন আমি কেন হাসি দিয়েছি? একটা কারণে হাসি দিয়েছি, আমি সন্তানটার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে গো নবী। আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত। এই কথা শোনার পরে আমার নবী আল্লাহর ডাক দেখি, আল্লাহ, সন্তান কষ্ট দিয়েছে, মা বদদুয়া দিয়েছে, কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত। ইয়া রাসূল, ও আমার আল্লাহ, একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটারে ওপেন করে দেন, যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে, আল্লাহ দেখাও দেখিয়ে দিবে। আমার রাসূল বললেন, আল্লাহ কবরটারে একটু আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানটারে এক নজরে দেখে। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটারে ওপেন করে দিল। মা মা মা, কেমন মা? সন্তান হাজার কষ্ট দিল, একবার মহব্বতে মা কইয়া ডাক দিলে মা সব ভুল্লা যায়। কথা কোন ঠিক কিনা?
এবার কবর যখন ওপেন হয়ে গেছে, মা দেখতেছেন কবরের ভিতরে আযাব চলতেছে। এই কথা দেখা আমার আল্লাহর মহিলাটা ডাক দিয়ে, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি সন্তানকে বদদুয়া দিয়েছিলাম, কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা, যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদদুয়া দিতাম না। ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে, আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমার সন্তানটারে মাফ করে দাও। আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না, বেজার হয়। ও যুবক, এই জন্য মারে কষ্ট দিয়ে কবরে গেলে শাস্তি অবধারিত। খবরদার মারে কষ্ট দিয়েন না, কষ্ট দিলে মা সহ্য করতে পারে না। এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মারে নিয়ে সেহরি খাইবা, মারে লইয়া ইফতার করবেন। আমার নবী আপনার নবী বলেছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মাকে ভালোবাসলে জান্নাত পাবে, মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, আমার গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার বল। ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই, পাও দিয়ে বলে দিয়ে যায় রমজান মাস, নামাজে দাঁড়ায় যাবেন আর নামাজ ছাড়েন না, রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না, মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না, নেশা তো ভুলেও করবেন না, ঠিক আছে? সুদ খাবেন না, সুদ যে খাই তাকে সাপোর্ট দিবেন না, সুদ খাবেন না, সুদ যে খাই তার পাশেও যাবেন না। যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই, যেই সমাজে ওপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না। এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ। কথা বলেন ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। রেখে দিলাম আলোচনা। একটা অনুরোধ করেছেন, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে দয়াল আর আসতাম না। এটা আমি আগে জানতাম, এখন আবার দেখকে বলতে হবে ডায়েরির থেকে, কিন্তু এখন খেয়ালে নাই। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। জ্বালা আছে না নাই? তাও জ্বালা আছে না নাই? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। জীবন যাইতেছে গা, 10 রোজা গেছে গা, আর ফিরে আইব? আহা, হায়াত কিন্তু শেষ। এই জন্য যুবক ভাইরা আমার, এক ধাত্তহীন কণ্ঠে এই সময়টুকু আপনাদের জন্য ব্যয় করেছি। শুধু একটাই দাবি থাকবে, জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবেন, মা বাবার সেবা করবেন, রমজানের রোজাগুলো রাখবেন। তবে বাতিলদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে, তাদেরকে সালাম দেওয়া যাবে।